সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেশ ভালো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং সামনে কোন টাইপের সেক্টর ভালো করতে পারে, মানে কোন ধরনের স্টকে আমরা যেতে পারি বা থাকতে পারি, সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব। মানে দুইটা সেক্টর এবং সাথে দুইটা ওয়াচ লিস্ট দিব আপনাদেরকে। তার সাথে আপনাদেরকে একটা ট্রিক্স শিখাবো, যে গত সপ্তাহে আমি একটু শর্ট ট্রিক্স আপনাদের শিখাই দিয়েছিলাম। আজকে একটু বড় ধরনের ট্রিক্স, মানে বড় ধরনের হোল্ডিং কিভাবে আপনারা রাখতে পারেন এবং সেখান থেকে ম্যাক্সিমাইজ প্রফিটটা কিভাবে নিতে পারেন, সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো শুনবেন বা আমার কথাগুলো শুনবেন। আশা করি আপনারা এ থেকে উপকার পাবেন। তাহলে চলেন একটু কথাবার্তা বলি আজকের ইন্ডেক্স নিয়ে। দেখেন, ইন্ডেক্স নিয়ে বলার কোনো কিছু নাই, এর আগে পরে বলেছি যে ইন্ডেক্স ডাউন ট্রেন্ডেই আছে। ইন দ্য মিন টাইমে ইন্ডেক্সে কিন্তু ডাউন ট্রেন্ডে থাকলেও কিছু কিছু স্টক কিন্তু প্রফিট দিচ্ছে এবং সেইটা আপনাদের সামনে নিয়ে আসতেছে। হ্যাঁ, সব স্টকই দিচ্ছে না, পার্টিকুলার কিছু কিছু স্টক, যেমন এখন লো পেইড বা কিছুদিন আগে কয়েক টাইপের স্টকে প্রফিট দিয়ে গেছে। কিন্তু বাজারে আমাদের সেন্টিমেন্টটা কি থাকে সেই বিষয়টা একটু আলোচনা করি। দেখেন, এই যে এই দিন একদম পিওরলি 107 পয়েন্ট যেদিন পড়লো, সেই দিন কিন্তু পাবলিক বিক্রি করা শুরু করেছিল। তারপরে থেকেই কিন্তু আবার ঘোরা শুরু করেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন গত দিন মানে গতকালকে আবার ভালো নিউজ আসছে, যুদ্ধ বন্ধ হয়েছে বিধায় গতকালকে 100 মানে 150-র উপরে পয়েন্ট বাড়ছে। এই যে বড় বিগ ক্যান্ডেল যেটা, এই যে এইখানে এই জায়গাটাতেও কিন্তু পাবলিক প্যানিক বাইং করছে। দেখেন, এই যে এই দিন যেই দিন পড়লো বাজারটা, ওই যে 107 পয়েন্টের, এই দিন আমরা কোনো শেয়ারই বিক্রি করি নাই। সেটা আপনাদের সাথে একটা পোস্টের মাধ্যমে শেয়ার করেছি যে আমরা এই মুহূর্তে কোনো স্টক সেল করে নাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, গতকালকে যখন ইন্ডেক্স বাড়তেছে, মানে সব শেয়ারই বাড়া শুরু করছে, মানে ওই যে পজিটিভ নিউজ আসছে, যুদ্ধ বন্ধ হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এই টাইপের নিউজ টিউজ আসার পরে কি হয়েছে, সব হুমড়ি খেয়ে বাই করার চেষ্টা করছে এবং বাই করছে, অনেকেই বাই করছে। বাট আমি বা আমাদের গ্রুপ মেম্বার কি করেছি, এই জায়গাটাতে আমরা বাই করি নাই, কারণ আমরা সেটা বুঝতেছিলাম যে এই জায়গাটাতে প্যানিক বাইং হচ্ছে। প্যানিক বাইং মানে হচ্ছে তারা মনে করছে যে বাজার এইখান থেকেই আরও অনেক দূর যাবে, আমি হয়তো বা কিনতে পারবো না, আমার শেয়ারটা আর ধরতে পারবো না। বাট আজকে দেখেন বাজার কিন্তু নেগেটিভ। কেন হয়েছে, কি কারণে হয়েছে? ভাই, বাজার পুরাটাই সেন্টিমেন্টের উপরে চলে, এই সেন্টিমেন্ট আপনাকে জানতে হবে। হ্যাঁ, সাথে টেকনিক্যালটা অবশ্যই অবশ্যই জানতে হবে। বাট এই যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে, যুদ্ধের এক এক সময় এক এক ধরনের খবর আসে। ভাই, আপনি জানেন যে যুদ্ধের খবরটা এইরকম আসতেছে, একবার বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে, বা এক এক সময় এক এক টাইপের নিউজ আসতেছে। সো বাজার যখন মোমেন্টামে থাকে, মোমেন্টাম বলতে বাজার যখন সেন্টিমেন্ট থাকে বাই মুডে, তখন দেখতেছেন আপনি 100 পয়েন্টের উপরে বাজার উঠে গেছে, সেই মুহূর্তে বাই করা আসলে কোনো পসিবিলিটি সেইখানে আমি দেখি না এবং আমি সেটা করিও নাই। গতকালকে যারা প্যানিক বাইং করছে তাদের অবস্থা আজকে বুঝতেছেন, আজকে বাজারটা নেগেটিভ হয়েছে, তাদের উল্টা ঘটছে। এটাই ঘটে এবং স্মার্ট মানি এইটাই ঘটায়। ভাই, যুদ্ধ দিয়ে বাজার চলে না, এটা মাথায় রাখবেন। বাজার চালায় স্মার্ট মানি। তো স্মার্ট মানি এইসব জায়গাগুলোতে সুযোগ নেয়। কিভাবে সুযোগ নেয় আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, এই যে এই দিন মানে গতকালকে যখন বাজার উপরে যাচ্ছিল বা বাজার খুব মোমেন্টামে ছিল, তখন আমাকে অনেকেই মেসেজ করছে যে ভাই আজকে কোন শেয়ারটা কেনা যায়, এই যুদ্ধ তো বন্ধ হয়েছে, শেয়ার বা এই ইন্ডেক্স এখান থেকে আরও উপরে যাবে, এই টাইপের কথাবার্তা আমাকে জিজ্ঞেস করতেছিলেন। বাট আমি তাদেরকে জাস্ট একটা মেসেজ করছি বা তাদেরকে একটা কথাই বলেছি, একটু খেয়াল করে দেখেন। এই যে দেখেন আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপ গতকালকে এই যে 10:56 এই মেসেজটা ছিল আমার গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে, এবং আমার গ্রুপ মেম্বাররাই এই কথাগুলা জিজ্ঞেস করতেছিলেন। তখন আমি এদেরকে একটা নোট দিয়ে মেসেজ দিয়ে দিয়েছি। দেখেন, অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছেন আজ কোনটা কেনা যায়। ভাই, আজ বাজার পুরাই প্যানিক বাইং হচ্ছে, এখানে হাত ঢুকালে জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ হচ্ছে প্রফিট টেকিংয়ের দিন, যেটা আমরা অলরেডি লাভেলোতে নিয়েছি এবং গতকাল বাই সিগন্যাল ছিল একটা, সেটা যদি গত দিন নিতে না পারেন তাহলে ওয়েট করুন, বাজার কোথাও হারিয়ে যাচ্ছে না, আমি আছি তো, সময় হলেই আপডেট পাবেন। তবে আজ কোনো নতুন বায়ে আমরা যাব না। এবং ট্রেড আওয়ারের সময় 10:56তেই একদম তাদেরকে ডিরেকশন দেওয়া ছিল, ভাই আজকে আমরা প্যানিক বাইংয়ের মধ্যে হাত ঢুকাবো না। এবং লাভেলও ছিল আমাদের হাতে, আপনারা জানেন লাভেলও আমরা সেই দিন যেদিন হল্ট হয়েছে সেই দিন 50% বিক্রি করছি। এবং গতকালকে যখন 79 টাকায় লাভেলও ট্রেড হচ্ছিল তখন আমরা
30% আরও বিক্রি করে দিচ্ছে, তার মানে 80% আমরা সেল করে দিচ্ছি, বাকি 20% এখন হাতে আছে। তারপরে লাভেলো যেখানে যাওয়ার যাক, সেটা নিয়ে আমার হেডেক নেই, অলরেডি লাভেলো থেকে প্রফিট হয়ে গেছে। বাট আমরা এই জায়গাটাতে কি করি, এই জায়গাটাতে বাইং করেছি। এই যে আজকে আমি কি বলেছিলাম যে সুযোগ দিবে, আজকে একদম মন ভরে বাই করছি আমি, এবং আমার গ্রুপ মেম্বারদের জন্য আজকে একটা খুব সুন্দর একটা স্টক আমি তাদেরকে সাজেশন করেছি। বাট গতকালকে এই যে হুমড়ি খেয়ে কেনা, দেখেন ভাই, এই যে আজকে যে যুদ্ধের খারাপ নিউজ আসবে আমি কিন্তু এটা জানি না, গতকালকে পজিটিভ নিউজ ছিল। বাট এটা সেন্টিমেন্ট, যেইখানে বাজার একদম পিকে থাকে বা দেখতেছেন যে ইন্ডেক্স অলরেডি 60 70 100 পয়েন্ট বেড়ে গেছে, সেখানে তো গতকালকে তো 150 পয়েন্টের উপরে বাড়ছিল, সেই জায়গাটাতে নতুন করে কিনি কিভাবে? এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই জায়গাটাতে টেকনিক্যাল অ্যানালাইসিসও করা যায় না। আমি আপনাদেরকে বোঝাই একটু, দেখেন ওই জায়গাটা টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় না কি কারণে? দেখেন বাজারে সব স্টকই বাড়তেছে, 2 টাকা 5 টাকা যায় যেভাবেই বাড়ছে, কিন্তু 1% 2% 10% করেও বাড়ছে। বাট অ্যাকচুয়ালি স্মার্ট মানির বাই কোনটা ছিল, স্মার্ট মানি কোনটা টানতেছে, সেই স্টকটা এতগুলো স্টকের মধ্যে আইডেন্টিফাই করা খুবই কষ্টকর। যে কারণে ওইখানে চুপ ছিলাম। এই যে আজকে দেখে শুনে যেইগুলা কালকে অ্যাকচুয়ালি বাই ছিল না স্মার্ট মানির, সেইগুলা কিন্তু আজকে ফিল্টারাইজ করা গেছে, আজকে ডাউন টেন বাজারে ফিল্টারাইজ করে সেইগুলাতে আমরা এন্ট্রি নিয়েছি। আজকে আমি 3টে স্টক কিনছি এবং আমার গ্রুপ মেম্বারদের একটা স্টক দিয়েছি। হ্যাঁ, তাদেরকে আমি বেশি স্টক দেই না, আমিও এই স্টকটা কিনেছি, বাট আমার কাছে যে স্টকগুলো ভালো মনে হয়েছে এবং আমার কাছে যথেষ্ট পরিমাণ ফান্ড ফাঁকা ছিল, সেই ফান্ড দিয়ে আমি স্টক কিনেছি এবং লাভেলো গতকালকে বিক্রি করেছি। মানে গতকালকে ছিল হচ্ছে বিক্রির দিন, যেটা প্রফিটে ছিল সেটা আপনার লাভ নিয়ে নিতেন, যে আপনি এই অপরচুনিটিটা পাচ্ছেন। হ্যাঁ, যদিও লাভেলো আজকে দাঁড়িয়ে গেছে, যে কারণে আমরা 20% এখনো রেখে দিয়েছি, লাভেলো আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে, লাভেলো নিয়ে আলাপ আলোচনা করবো। মানে আমি যেটা চিন্তা করি আর কি, যে ভিড় বাট্টার মধ্যে আমি যাব না ভাই। এই যে আজকে সুন্দর মতো বাজার কারেকশন দিছে, যেই স্টকগুলো আমাদের পছন্দ ছিল সেই স্টকগুলো টুকটুক করে বাই করেছি। বাট আমাদের দেশে সাধারণ বিনিয়োগকারীরা কি করছে, এই দিন হচ্ছে মার্চে, যেই দিন নেগেটিভ নিউজ আছে এই দিন মার্চে, আবার এই দিন কিনছে, আবার দেখেন আজকে কিন্তু আবার সেই স্টকগুলো কিন্তু এখন একটু লসের মধ্যে পড়ে গেছে। এভাবেই হয় ভাই। তবে ইন্ডেক্স, এই মুহূর্তে ইন্ডেক্স নিয়ে আর আলোচনা করব না, কারণ ইন্ডেক্স এখন ডাউনে যাচ্ছে না আপে যাচ্ছে না সাইডে যাচ্ছে, এই জিনিস আমার দেখার বিষয় নাই। এখন আমি পার্টিকুলার স্টক এবং পার্টিকুলার সেক্টরের মধ্যে আছি, যে সেক্টরটা সম্ভাবনাময় 10% 15% 20% দিতে পারে সেই সেক্টরের মধ্যে আছে, এবং কিছু স্টক নিয়ে এখন আমরা বসেও আছি, সেই স্টকগুলো হয়তো একটু স্লো আছে, 2 দিন পরে আবার বাড়বে। আপনারাও তাই করার চেষ্টা করেন, যে আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে 1-2টা করে স্টক দেওয়ার চেষ্টা করি এবং সেক্টরাল মুভমেন্টটা ধরানোর চেষ্টা করি, যে কোন সেক্টরটা সামনে আসতে পারে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। দেখেন চলেন, আমি আপনাদেরকে আজকে 2টা সেক্টরের কথা বলবো এবং 2টা স্টকের ওয়াচ লিস্ট দিব, আপনারা যেটা চান সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। 2টা সেক্টরের মধ্যে টেক্সটাইল এবং লোপেট অলরেডি বেশ কিছু লোপেট ভালো পরিমাণ গ্যাপ দিয়ে দিয়েছে, তারপরেও এর সম্ভাবনাময় আছে, আরও সম্ভব আছে। বাট যে জায়গাগুলাতে বা যে স্টকগুলা অলরেডি বেড়ে গেছে সেইগুলোর দিকে যাওয়ার দরকার নেই। যে স্টকগুলো এখনও মোটামুটি বটম রেঞ্জে আছে বা বটম থেকে 2-4-5% উপরে গেছে, সেই স্টকগুলোর দিকে একটু নজর দেন লোপেইডের ক্ষেত্রে। হ্যাঁ, যে লোপেইডগুলো অলরেডি 20-30-40% বেড়ে গেছে সেইগুলোর দিকে এখন আর যাওয়ার দরকার নাই। আমি ওই টাইপের একটা স্টক আপনাদের দেখাবো লোপেইডের। তার আগে চলেন টেক্সটাইল সেক্টরের থেকে একটা স্টক দেখাবো। হ্যাঁ, পুরো সেক্টরের চার্ট আমি দেখতেছি না, পুরো সেক্টরের চার্ট ভালো আছে। আপনাদের হাতে যাদের হাতে টেক্সটাইল আছে তারা একটু হোল্ড করতে পারেন। তবে টেক্সটাইলের মধ্যে সব টেক্সটাইলের স্টক যে বাড়বে বিষয়টা তা না, এর মধ্যে আমার একটা পটেনশিয়াল একটা স্টক আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার নজরে এসেছে, সেইটা নিয়ে একটু আলোচনা করি, চলেন যাই। টেক্সটাইল থেকে হচ্ছে পিটিএল, প্যারামাউন্ট টেক্সটাইল। দেখেন এই প্যারামাউন্ট টেক্সটাইলটা, এই যে যুদ্ধ গেছে বা যুদ্ধ আইসে চলে গেছে এবং কত কিছু হয়েছে, বাজারে ইন্ডেক্স অনেকটুকু পড়ছে, 500-700 পয়েন্ট কারেকশন হয়েছে। ইন দ্য মিন টাইমে এই যে পিটিএল একটা রেঞ্জের মধ্যে সে কিন্তু ঘোরাফেরা করতেছিল এই সব জায়গায়, এইগুলাকে বলে অ্যাকুমুলেশন। ভাই আমরা এই অ্যাকুমুলেশনগুলো বুঝি না, আমরা এই অ্যাকুমুলেশনগুলো বুঝি না বিধায় আমরা এই সব জায়গায় এন্ট্রি দিতে চাই না, যে স্টকটা স্লো আছে, অমুক আছে, তমুক আছে, স্টকটার মধ্যে কিছু নাই। ভাই অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্টটা আসলে আমরা বুঝিই না, যে কারণে আমরা বারবার করে ধরা খাই। অনেক সময় আমরা এইখানে কিনে এই এতদিন বসে থাকতে চাই না, আবার অনেক সময় দেখা গেলো এইখানে কিনে ফেলছি, আবার একটু নিচে আসছে, তখন আমরা এই স্টকগুলা সেল করে দেই, আমাদের কাছ থেকে প্যানিকে স্টকগুলো নিয়ে নেয়। আমি সেদিন একটা পোস্টের মধ্যে বলতেছিলাম যে আমাদের দুইভাবে স্মার্ট মানি আমাদেরকে ম্যানিপুলেশন করে, এক হচ্ছে প্রাইসের লোভ দেখে, 2 হচ্ছে টাইম কারেকশন করে। এই স্টকটা হচ্ছে টাইম কারেকশন করছে। ইভেন এই যুদ্ধ হওয়ার আগে এই পিটিএল আমরা কিনেছিলাম, এই যে এই সব জায়গায় যে 53-52-53 রেটে কিনেছিলাম, আবার অনেকেই যে 55-56 বিক্রি করেছে, আবার অনেকের হাতে এখনও রয়ে গেছে। হ্যাঁ আমি জানি অনেকের হাতে এটা রাখেন নাই, কারণ এই সব জায়গাগুলোতে অনেকটাই পীড়া দিছে। ভাই পীড়া দিলেও এই স্টকগুলা
দেখেন আপনার কিন্তু ক্ষতি করে নাই। হ্যাঁ, একটা সময় 50 টাকায় নামছে, 53 টাকায় আপনি কিনছেন, তারপরে 50 টাকায় নামছে, তারপরে কিন্তু এখন আবার 55 টাকায়। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে এই স্টকগুলো কি হচ্ছে, এরকম একটা স্টক দেখাবো। তার মধ্যে এই পিটিএলটা দেখেন, এই জায়গাটাতে গত 2 দিন ধরে ভালো ভলিউম নিচ্ছে, এবং এর আগে একটু ভলিউম লো হয়েছে, তারপরে এই যে 2 দিন ধরে ভলিউম লাগছে। ওই যে আপনাকে গত সপ্তাহে একটা টিক্স শিখাই দিয়েছিলাম, ওই টিক্সের মধ্যে শর্ট ট্রেডের মধ্যে এটা পড়ে। ইভেন লংয়ে যদি আপনি চিন্তা করে দেখেন, এই জায়গাটাতে লংয়ে কিন্তু বড় পরিমাণে অ্যাকুমুলেশন হয়েছে। তার মানে এই স্টকটা সামনে ভালো করার পসিবিলিটি আছে, যথেষ্ট পরিমাণ পসিবিলিটি আছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে যুদ্ধকালীন সময়ে এই স্টকটা তেমন একটা পড়ে নাই। কেন পড়ে নাই? এর মধ্যে স্মার্ট মানি এরা এই স্টকটা আর পড়তে দিচ্ছে না। হ্যাঁ, হয়তো বা আপনাকে একটা সময় ধরে রাখতেছে বা বেশি সময় নিচ্ছে এই জায়গাটাতে, এটা নেয়ার কারণ আছে, এটা আমি ব্যাখ্যা করব। তার আগে চলেন এই টাইপের একটা স্টক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। গ্রুপে দেয়া ছিল, ইভেন অনেকেই বিক্রি করে দিয়েছে, এবং আমার হাতে ছিল, আমি বিক্রি করে দিয়েছি এবং নতুন করে নিয়েছি। সেটা হচ্ছে সানলাইফ। দেখেন সানলাইফেরও সেম চার্ট, এই যে দেখেন সেম চার্ট। এরপরে কিন্তু দেখেন স্টকটা 65 টাকা। আমরা একটা সময় 51-52 টাকার লেভেলে ট্রেড করেছি। অনেকেই এই স্টকটা নিয়ে আমাকে কোয়েরি করেছে, অনেক সময় আমাকে বিরক্ত হয়েছে, বলছে ভাই যে এই স্টকটা বাড়ে না কেন? ভাই, অ্যাকুমুলেশন প্রসেসে স্টক নিলে একটু সময় দিতে হয়। হ্যাঁ, আমি নিজেও এই 57 টাকায়, মানে এই 51 টাকা 52 টাকার লেভেলে নেওয়ার পরে 57 টাকায় বিক্রি করেছি। আবার দেন যখন যুদ্ধর কারণে এই স্টকটা পড়ে এই লেভেলে, যে 50-51 লেভেলে যখন আবার আসছে, আবার কিন্তু এই স্টকটাকে ঢুকেছি। ঢোকার পরে এই যে এখনও স্টকটার যথেষ্ট পরিমাণ পটেনশিয়ালিটি আছে। হ্যাঁ, আমি এটা প্রফিট, কিছু পরিমাণ প্রফিট আমি নিয়েছি, বাট আমার গ্রুপ মেম্বারদের হাতে এই স্টকটা ছিল এক সময়, তারা রাখতে পারছে কিনা আই ডোন্ট নো, বাট এইরকমই হয়। মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, তারা রাখছে কি না রাখছে সেটা আমি জানি না, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বিষয়টা। সেলও করছি, সেল করার পরে আবার নতুন করে, এইটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা আমি করতে পারি, কিন্তু আমার গ্রুপ মেম্বাররা ওইভাবে করতে পারে না, বিধায় এদেরকে ওইভাবে করে সেল সিগন্যাল দেই নাই। তবে সেল করলেও কেউ যদি এখানে সেল করেও থাকে, তারপরেও এখানে অপরচুনিটি ছিল, এই 52-15 টাকার ঘরে আবার অপরচুনিটি ছিল নেওয়ার মতন, যেটা আমি নিয়েছি। দেখেন পিটিএল আর এইটার সেম চার্ট, সেম চার্ট। এই যে আপনাকে এতদিন ধরে অ্যাকুমুলেশন করছে, আপনাকে এটা বোঝা উচিত যে এই জায়গাগুলোতে পড়তে দিচ্ছে না স্টকটা, তার মানে স্টকের মধ্যে কিছু আছে। এই যে দেখেন, এই যে নতুন করে র্যালি শুরু করছে, এখন তো মানে এই লেভেলে যে মানুষ কেনা শুরু করবে, বাট স্টকগুলো কিন্তু কেনার লেভেল ছিল এইটা। মানে আপনি অ্যাকুমুলেশনে কিনে একটু বসে থাকেন, মানে একটু বড় টাইম ফ্রেমে। আপনাদের সেদিনকে ছোট টাইম ফ্রেম একটা শিখাইছে, এখন দেখালাম বড় টাইম ফ্রেমে। তবে হ্যাঁ, অনেকেই এই জায়গাগুলো ধরতে পারে না যে শেষ কোথায় হইতে পারে। হ্যাঁ, আমারও হয়, এই জায়গাটাতে কেনার পর আবার এই জায়গাটাতে আসে, সেটা আসতে পারে, সেটা অনেক সময় আসে যে বাজারের কারণে এইটা আসছে, সেটাও আসে। এই পিটিএলেরও দেখেন 50 টাকার ঘরে কিন্তু একবার আসছে, 55 টাকার থেকে আবার 50 টাকায় ঘরে আসছে, আবার এখন আবার 55 টাকায় চলে গেছে। আপনি চাইলে কিন্তু ওই জায়গাটাতে পিটিএলটা দেখতে পারেন। তো সানলাইফ আমি এখন কিনতে বলতেছি না, আপনাদেরকে যেটা সাজেস্ট করলাম সেইটা হয়তো বা আপনারা দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন, এটা আপনাদের বিষয়। দেখেন এই পিটিএল সানলাইফ আপনারা এখন যাওয়ার দরকার নেই, আপনারা পিটিএলটার দিকে নজর দিলেও দিতে পারেন। এখন স্টকটা কোথায় যাবে না যাবে সেটা আপনাদের বিষয় ভাই, সেল কোথায় করবেন না করবেন এবং স্টপ লস কোথায় রাখবেন আমি একটু বলে দেই। যদি আবার আপনারা স্টপ লস না বললে আবার বলবেন ভাই স্টপ লসের কথা তো বলেন না, এই যে 52 টাকা, আমি বলবো স্টকের স্টপ লস দেওয়ারই দরকার নাই, কারণ স্টকটা দেখেন আর পড়ার মতো জায়গা নাই, কারণ পড়লে এতদিন পড়েই যাইতো। তো তারপরেও আপনারা যদি শর্ট টাইমে নিতে চান, তাহলে আপনারা এই 52 টাকার নিচে যদি ক্লোজ দেয়, তাহলে আপনারা এটা সেল করে দিবেন। আর যদি লং টাইমে হোল্ড করতে চান, তাহলে এটার স্টপ লস নেওয়ারই দরকার নেই। এই হচ্ছে পিটিএল। চলেন আরেকটা স্টক দেখাবো, যেটা হচ্ছে লো পেইড থেকে, টেক্সটাইল সেক্টর থেকে একটা দেখাইলাম পিটিএল। আরও টেক্সটাইল অনেকগুলো স্টক পটেনশিয়ালিতে আছে, বাট আপনাদের হাতে যদি টেক্সটাইল থেকে থাকে, তাহলে আপনারা একটু হোল্ড করতে পারেন। আমি মনে করছি যে টেক্সটাইল হয়তো বা সামনে ভালো করার যথেষ্ট পরিমাণ পসিবিলিটি আছে। এরপরে চলুন লো পেইড থেকে একটা স্টক দেখাই, সেইটা হচ্ছে অ্যারামিট। অ্যারামিটের দেখেন স্টকটা এই যে এই লেভেলে, আপনারা দেখেন এইখান থেকে এই লেভেল পর্যন্ত হচ্ছে এর অ্যাকুমুলেশন জোন, এখনও কিন্তু অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে, বাট আমরা এইসব জায়গায় কিনতে চাই না। যে স্টকটা স্লো, বাড়ে না, আজকে কিনবো কালকেই হল্ট হবে, হ্যাঁ সেই টাইপের স্টক আমার কাছেও পাবেন, আমিও করি যে আজকে কিনবো 2 দিন পরে 5-7% নিয়ে বেরোবো, সেটা আমিও করি। বাট কিছু কিছু জায়গায় আছে যে একটু পরিমাণ আপনাকে হোল্ড করলে হয়তো বা প্রফিট মার্জিনটা 5-7%-এর জায়গায় 30%, 40% আপনি পেতে পারেন, বা 20% পাইলেও ক্ষতি কি? তো এই এই যে অ্যারামিড, এটা হচ্ছে লো পেইডের মধ্যে, এটা আহামরি তেমন বাড়ে নাই, 180 টাকা আজকে রেট চলে, এবং আজকের ভলিউমটাও বেশ ভালো, এবং সবচেয়ে
ভালো বিষয় হচ্ছে এখানে একটা লিকুইডিটি নেওয়ার পরে তারপরে সে আপ মোমেন্টামে যাওয়ার চেষ্টা করতেছে। তো এই স্টকগুলো যদি র্যালি করা শুরু করে তাহলে এই যে এই সব জায়গায় যাওয়ার পসিবিলিটি থাকে। তার মানে 220 টাকা এবং 263 টাকা, আমি 263-র কথা বললাম না, 180 থেকে যদি 210 টাকাও যায় তাহলেও আপনার কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আসার সম্ভাবনা আছে। তো আমরা কি করি, যে স্টকগুলো বেড়ে গেছে, যে এখন লিগেসি ফুডের দিকে মানুষ দৌড়াচ্ছে বা লাভেলোর দিকে দৌড়াচ্ছে, ভাই ওইগুলো অলরেডি বেড়ে গেছে। তো যেগুলো বাড়ে নাই সেই স্টকগুলোর দিকে নজর দেন, এগুলো লো পেইড, ওইগুলোও কিন্তু মোটামুটি লো পেইড, লাভেলও লো পেইড না যদিও, বাট লিগেসি ফুড আর কিন্তু লো পেইড। লিগেসি নিয়ে আমি কথাবার্তা বলবো আপনাদের সাথে, বাট একটু খেয়াল করে দেখেন যে এই টাইপের স্টকগুলাই কিন্তু এখন যেগুলো অ্যাকুমুলেশন একদম শেষের দিকে 11 টাওয়ারে আছে। তো আমরা কি করি, আমরা সবচেয়ে বড় ভুল করি যে এই যে এখানে একটু পুল ব্যাক দেয়, এই পুল ব্যাকে যে এন্ট্রি নেই এবং শেষ মুহূর্তে এসে আবার এইখানে এসএল নেই বা আমরা এইখানে বিক্রি করে দেই। কেন বিক্রি করে দেই? এইটা হচ্ছে স্মার্ট মানি আমাদের নিয়ে খেলে ভাই, এটা সাইকোলজিক্যাল খেলা। তো এই খেলাগুলো আগে বুঝতে হবে। তো এই টাইপের আরেকটা স্টক আছে, চলেন আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই স্টকটার সাথে ওই স্টকটার মিল কি। দেখেন এই লাভেলেও কতদিন ধরে অ্যাকুমুলেশন হয়েছে, ঠিক অ্যারামিটের মতন। অ্যারামিটটা আপনাদেরকে যেভাবে দেখালাম, অ্যারামিটের যে এই জায়গাটাতে একটা পুল ব্যাক দিয়েছিল, তারপরে এসে যে এইখানে কয়েকদিন অ্যাকুমুলেশন হয়ে তারপরে দেখি যে এখন দেখেন আবার লাভেলও বাড়া শুরু করছে। বাট এই জায়গাগুলোতে আমাদের দেয় হচ্ছে প্যানিকড। এই প্যানিকটার কারণে এই যে দেখেন আমরা কিন্তু লাভেলো লাস্ট টাইম এই ক্যান্ডেলে নিয়েছিলাম, এই যে 2 এপ্রিল, তারপরের দিন কিন্তু যে বাজারে বড় মারের কারণে কিন্তু আমরা একটু ক্ষতিগ্রস্ত হলাম, তারপর থেকে কিন্তু বাড়া শুরু করছে। এবং গতকালকে আমরা 79 টাকা লেভেলে এটা বিক্রি করে দিয়েছি 80% শেয়ার, আর 20% আছে, এরপরে 90 টাকা বা 92 টাকা গেলে তখন আমরা ওই 20% বিক্রি করে দেবো। বাট এই মুহূর্তে অনেকেই কিন্তু কেনার চেষ্টা করছে। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই 78 টাকার তো কেনা যায়। ভাই আমি যেইখানে কিনতে পারবো নিচে, যেইখানে হচ্ছে 67-68 লেভেলে কেনা যাইতো, সেই স্টকটা এখন কেন 10 টাকা বেশি দিয়ে কিনবো? হ্যাঁ, এইখান থেকে আপনি আরও 10 টাকা পাইতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই। বাট আমি বটম শেয়ার কিনতে বেশি পছন্দ করি। যদি কোনো কারণে এই স্টকটা নিচের দিকে আসে, যদি আসে আবার আবার দেখা গেলো 60 টাকার নিচে চলে আসলো, তখন তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বা ক্ষতির মুখে পড়ে যাবেন। দেখেন সেম চার্ট, আপনি একটু একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাটাতে যে লাভেলোর এই জায়গাগুলোতে হয়েছে অ্যাকুমুলেশন, একদম পিওর অ্যাকুমুলেশন। এই লাভেলে একটা সময় কিনেছি এবং আপনাদের সাথে চার্টও দিয়েছি। কেনার পরে এই লাভেলে একটা সময় ওই যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসে তখন আমি বিক্রি করে দিয়েছি, আবার নতুন করে কেনার সুযোগ নিয়েছি, কারণ এইটা আমার ওয়াচ লিস্টেই ছিল এবং লাভেলো কিন্তু বেশি পড়ে নাই। আমি এই লাভেলো এখন কিনতে বলতেছি না আপনাদেরকে, আপনারা এইটা মাথায় রাখেন, আমি লাভেলো নিয়ে অ্যানালাইসিস দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। অ্যারামিটের যে স্টকটা আছে সেই স্টকটা বোঝানোর জন্য একটু খেয়াল করে দেখেন। দেখেন এই যে একদম সেম ওয়েতে অ্যারামিটেরও একই অবস্থা, এবং লাভেলো আছে এই পর্যায়ে এবং অ্যারামিটটা আছে এইখানে। সো আপনারা চাইলে এই অ্যারামিটায়, হ্যাঁ অ্যারামিট আজকে কিনতে পারলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হইতো 74-75 টাকায়, বাট 80 টাকা তো দেখেন একটু নিচে পান কিনা, একটু আগামী রবিবারে যদি হচ্ছে 80-র নিচে পাওয়া যায়, মানে 76 বা 75 লেভেলে পাওয়া যায়, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয় এবং রেটটাও খুব সুন্দর থাকে। তারপরেও এই স্টকগুলো আপনারা দেখতে পারেন, কিনবেন কি কিনবেন না জাস্ট আপনাদের বিষয়। আমি আমার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, অনেক সময় কথা বলার ক্ষেত্রে আমি বলে ফেলি যে আপনারা এটা দেখতে পারেন বা নিতে পারেন, তারপরেও আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন ভাই। আমার কথাতেই আপনারা শেয়ার কিনবেন, শেয়ার কেনার পরে তারপরে বলবেন ভাই এইটা আপনি বলছিলেন এই হবে ওই হবে। ভাই আপনাদের বিচার বিশ্লেষণ যেটা বলে সেটা করবেন। আমি জাস্ট শেয়ারগুলোর পজিশন দেখাচ্ছি এবং আমি যে টাইপের স্টকে আছে সেই টাইপের স্টকগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আজকের ওয়াচলিস্ট। এবং আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাবো, সেইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো এবং আপনাদের জন্যই মঙ্গল। এই যে দেখেন লিগেসি ফুটওয়্যার, এই স্টকটার দেখেন এই যে এখানে আমার চার্ট এবং টার্গেট পয়েন্ট কোথায় এবং কোথায় কি কি হয়েছে একদম ইনডেপথে আমার কোর অ্যানালাইসিস, যে অ্যানালাইসিসটা দিয়ে আমি করি আপনাদেরকে দেখাই, সেই কোর অ্যানালাইসিসটাই এইখানে করা আছে। এই লিগেসি ফুটওয়্যার একসময় আমাদের গ্রুপে কেনানো ছিল ভাই। আমার গ্রুপ মেম্বার যারা আছে তারা হয়তো বা এটা বুঝতে পারে, মানে আমার নতুন না, হয়তো বা কয়েক মাসের আগে যারা ছিলেন, মানে এই লেভেলে যে 54, 55, 56 লেভেলে এই লিগেসি ফুডটা কেনা ছিল যখন অ্যাকুমুলেশন প্রসেস ছিল। তারপরে একটু নিচে আসে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে। কি কারণে হয়েছে দেখেন, একটু নিচে আসছে ওই যে মার্কেট একটু ডাউন হয়েছে, তারপর আবার কি হয়েছে একটু উপরে গেছে এই যুদ্ধ বিধ্বস্তর কারণে, মানে যুদ্ধের নিউজের কারণে আবার নিচে আসছে, মানে আবার 50 টাকায়, মানে 55 টাকার লেগে 58-55 টাকার লেভেল থেকে আবার 50 টাকা বা 51 টাকার লেভেলে আসছে। বাট স্টকটা কিন্তু নিচের দিকে আর আসে নাই।
কেন আসে নাই? কারণ এই স্টকের মধ্যে স্মার্ট মানি ছিল। এইটা দেখে আপনার একবারে পিওর অ্যাকুমুলেশন প্রসেসে ছিল। স্মার্ট মানি এই জায়গাগুলোতে আমাদের সব সময়ই ধোকা দেয়, অলওয়েজ ধোকা দেয়। এক ভাই তো এই লিগেসি ফুড নিয়ে বিরক্ত হয়ে আমার গ্রুপ থেকে লিভে নিয়ে নিয়েছে, মানে আমার গ্রুপে তিনি আর থাকবেন না। আমি লিগেসি ফুড এই যে এই লেভেলে কেনাইছিলাম, তারপরে এই যে একটু নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, এইটা দেখে তিনি আমার গ্রুপ থেকে চলেই গেছেন। যাই হোক, এটা ওনার বিষয়। বাট দেখেন, এই লিগেসি ফুড কিন্তু এখন 70 টাকার ঘরে 69 টাকায় আজকে ট্রেড হচ্ছে, বা কালকে 70 টাকায় ট্রেড হয়েছে। একটু দেখার চেষ্টা করেন। দেখেন এই যে 22শে ফেব্রুয়ারিতে আমি এই যে এখানে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে তাদেরকে একটা আপডেট দিয়েছিলাম, সেখানে কত রেঞ্জে ছিল, এই আইএফআইসি নিয়ে কি হয়েছে না হয়েছে আপনারা জানেন অলরেডি। যে 50-60% কথা বলছিলাম, এটার ওই রকম হয়ে গেছে, 2 টাকা 60 থেকে 2 টাকা 90 পয়সা পর্যন্ত কেনা রেট ছিল। এর সাথে আরেকটা কথা বলেছিলাম, দেখেন আরও একটা বিষয়, আমাদের বেশ কিছুদিন আগে লিগেসি ফুড কেনা ছিল, তারপর হতে শেয়ারটা স্লোই ছিল এখন পর্যন্ত। যারা এখনো শেয়ারটা রেখেছেন তারা শক্ত করে আরও কয়েকটা দিন রাখেন, এটার সময় চলে এসেছে। হ্যাঁ, একটু আগে 22শে ফেব্রুয়ারি কিন্তু অনেকটা দিন আগে, বাট এই জায়গাটাতে আমরা যদি একটু সময় না দেই, এই জায়গাগুলোতে একটু সময় না দিলে ভাই আসলে হয় না। হ্যাঁ, আমার হাতেও এই স্টকটা ছিল, আমি এই লেভেলেও একসময় বিক্রি করেছি, বিক্রি করে আবার নতুন করে যখন শুরু করেছে তখন আবার এই 53-54 লেভেলে কেনার পরে এই যে 69-70 লেভেলে আমি এটা কিছু পোর্শন ছেড়ে দিয়েছি এবং কিছু পোর্শন আছে। বাট আমার গ্রুপ মেম্বাররা এই জিনিসটা আমি জানি তারা এতদিন রাখতে পারে নাই এবং তারা বিক্রিও করে দিয়েছে। মার্কেটের অনেক উত্থান গেছে, পতন গেছে, মার্কেটের অনেক ইয়াটিয়া হয়েছে, এবং একটা সময় আমিও বলছি যে স্টক যা আছে এগুলা সেল করে দেন। বাট আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। দেখেন, একটা স্টকের অ্যানালাইসিস করলে সেই অ্যানালাইসিসের কোর জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাকুমুলেশন প্রসেস। হ্যাঁ, অনেক দিন ধরে আমরা স্টকটা রাখতে পারি না, এটা আমিও পারি না, সত্যি কথা। বাট এই যে লাভেলো একটা সময় আমার হাতে ছিল, তখন আমি লাভেলো কিন্তু 2 টাকা বা 1 টাকা লসে কিন্তু বিক্রি করে দিয়ে আবার নতুন করে ঢুকছি। এই লিগেসও সেম তাই। হ্যাঁ, আমার গ্রুপ মেম্বারদেরকে আমি জানাই নাই, কারণ অনেকের হাতে ছিল, বিরক্ত হয়েছে। তো বিরক্ত হওয়ার পরে যে স্টকটা বিরক্ত হয়, ওই স্টকটার প্রতি অনেকেরই মানে আর ধৈর্য থাকে না বা আগ্রহ থাকে না। বাট আমি ওই জায়গাগুলোতে অপরচুনিটি খোঁজার চেষ্টা করি। দেখেন লিগেসি যে টার্গেট পয়েন্ট কত, এই যে 80 না, দেখেন এই 80। আমি আর একটা একটু আপনাদেরকে একটু শেয়ার করি। দেখেন এই যে এক দাদা আমাকে লিগেসি ফুড নিয়ে একটু কোয়ারি দিয়েছিলেন, বলছেন যে আমার লিগেসি ফুডটার একটু চার্টটা এঁকে দেন, টার্গেট পয়েন্ট কোথায় থাকতে পারে। দেখেন একটু খেয়াল করে দেখেন, এই যে 30 মার্চে লিগেসি ফুডের চার্টটা আমি তাকে এঁকে পাঠাইছিলাম, ওই চার্টটা যে চার্টটা আপনাদেরকে দেখালাম সেম চার্টটা আমি স্ক্রিনশট দিয়ে তাকে পাঠাইছিলাম। দেখেন তখন কিন্তু এই যে 62 টাকা 60 পয়সা স্টকের দাম ছিল। দেখেন 62-60, এখন স্টকটা কিন্তু 70 টাকার ঘরে, এবং সেই সময়ই টার্গেট দেওয়া ছিল হচ্ছে 80। সেম সেম চারটাই ছিল, শুধু এখন প্রাইসটা 70 টাকার ঘরে, আর তখন প্রাইস ছিল 62 টাকার ঘরে এবং 80 টাকায়। এবং এই স্টকটা 80 টাকা যাবে সেটাও আমি মানি, এবং সে টুমোরো যাবেই। হ্যাঁ, ইন দ্য মিন টাইমে একবার উঠবে একবার নামবে, এটাই বাজারের বিউটি, যে একটু কারেকশন দিবে, আবার একটু রিটেজ দিবে, আবার উঠবে। বাট এই জায়গাগুলোতে সুইং ট্রেডিং আছে, সেই সুইং ট্রেডিংগুলো আমি করি। আমি একটা সময় এখানে বিক্রি করছি, আবার নতুন করে আবার এই 59-60 লেভেলে কেনার চেষ্টা করেছি, আবার এইখানে বিক্রি করতেছি, আবার যদি নিচে আসে আবার উপরে, এইভাবে করে 80 পর্যন্ত, মানে ফাইনাল টার্গেট হচ্ছে 80। এই যে 62 লেভেলে আপনাদেরকে দেখাইলাম, এইটার টার্গেট কিন্তু 80। তবে হ্যাঁ, এই মুহূর্তে আপনারা এই লিগেসি ফুটওয়্যার আর কিনেন না, কিন্তু অলরেডি দাম বেড়ে গেছে, অলরেডি এটার দাম বেড়ে গেছে, এই মুহূর্তে যাওয়ার কোনো দরকার নাই। ইভেন আমার গ্রুপ মেম্বারদেরকেও বলবো আপনারা এটাতে যাওয়ার দরকার নেই। যদি কারো হাতে থেকে থাকে তাহলে আপনাদের জন্য ভালো, টার্গেট ফাইনাল টার্গেট 80। ইন দ্য মিন টাইমে যদি আপনি প্রফিট টেক করে থাকেন তাহলে আপনার আর অপরচুনিটি নিয়েন না, এটার অপরচুনিটি চলে গেছে, প্রফিট টেকিং হয়ে গেছে। অন্য স্টকগুলো দেখেন যেগুলো আমি গ্রুপে দিচ্ছি বা আমি যেগুলো নিয়ে আলাপ আলোচনা করছি সেগুলো দেখেন। বাট এইরকম বাড়তি শেয়ারে এখন যাওয়ার দরকার নাই। কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই যে অ্যানালাইসিসগুলো আপনাকে বুঝতে হবে। দেখেন আমি এই জায়গাটাতে কিন্তু একটা ইন্ডিকেটর, সিঙ্গেল ইন্ডিকেটর ব্যবহার করি নাই। ইভেন আমার অ্যানালাইসিস ছিল কবে, এই যে এই ক্যান্ডেল, এই যে যখন এই যে 62 টাকা ছিল, মানে 30 মার্চ, এই যে এই ক্যান্ডেলটাতে, তারপরে যে 80 টাকার গন্তব্যের দিকে যাচ্ছে। কিন্তু ইভেন আমাদের গ্রুপে যেটা ছিল আপনাদেরকে বললাম অলরেডি, যে 55-56 টাকা লেভেলে এটা কেনা ছিল, এবং এক ভাই এটা বিরক্ত হয়ে আমার এখান থেকে চলেই গেছে। এবং আমার গ্রুপে অনেক ভাই ব্রাদার এটা নিয়ে বিরক্ত হয়, ভাই আপনি স্টক দিলে কিছু স্টক দ্রুত বাড়ে, আবার কিছু স্টক স্লো হয়। ভাই আপনারা একটু ধৈর্য ধরেন, দেখবেন প্রত্যেকটা জিনিস এরকমই হবে। এই যে সানলাইফের কথা বললাম, এই যে লিগেসির কথা বললাম, এগুলো কিন্তু আসলে অ্যাকুমুলেশন প্রসেস। আমিও স্টক কিনে, কিছু স্টক কিন্তু আমি একটু হোল্ড করি, আবার কিছু স্টক দ্রুত প্রফিট দেয়। হ্যাঁ, কোন জিনিসটা দ্রুত দিবে, কোন জিনিসটা একটু হোল্ড করতে হবে, সেই বিষয়টা আমি জানি।
আমি করতে পারি, কারণ ওটাকে সুইং ট্রেডিং বলে। যদি ধরেন এই লিগেসি ফুটওয়্যার আপনাকে এইখানে কিনায় মানে ওই 52-53তে কিনে আবার 58তে বিক্রি করে আবার এইখানে কেনানো, এইটা একটু আপনার জন্য কঠিন হয়ে যাবে। মানে আমি তো অনেকগুলো মানুষ নিয়ে কাজ করি, তো অনেকেই এই জিনিসটা পছন্দ করেন না বা এই তাল মেলাইতে পারেন না। কিন্তু আপনি যদি কোর অ্যানালাইসিসটা জানেন, আপনি নিজেও করতে পারবেন। এই জিনিসটা আমি করি, এটাকে বলে সুইং ট্রেডিং। আপনারা যদি এই টাইপের সুইং ট্রেডিং করতে চান এবং আমার মতো এই টাইপের কোর অ্যানালাইসিস শিখতে চান, তাহলে আপনাদের জন্য একটা ভালো সুখবর আছে। সুখবরটা কি? এই যে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স আগামী 11ই এপ্রিল মানে শনিবার, এই যে আজকে বৃহস্পতিবার, আগামী শনিবার রাত 9টা থেকে শুরু হতে যাচ্ছে। অনেকেই এইখানে জয়েন করে ফেলেছে, যারা যারা এখনও জয়েন করেন নাই তারা চাইলে এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা একটু যোগাযোগ করবেন। আমি টোটাল কোর্স মডুল এবং ডিটেলস পাঠিয়ে দিব। এবং এইখানে আপনারা কি শিখবেন? শর্ট ট্রেডিং, এই যে যেটা বললাম যে আপনারা শর্ট ট্রেডিং করতে পারেন, এবং সুইং ট্রেডিং, এই যে সুইং, প্রত্যেকটা সুইং ধরে ধরে আমি যেভাবে ট্রেড করি সেই ট্রেডিং, এবং পজিশন ট্রেডিং, অথবা ওই যে অ্যাকুমুলেশন প্রসেসে আপনি কিনে 2 মাস 3 মাস যেভাবে হোল্ড করবেন সেই বিষয়টাও এখানে শিখতে পারবেন। যার যেরকম সাইকোলজি সে সেই রকম অনুযায়ী এইখানে শিখতে পারবেন। 3টা জিনিসই আমি শেখাবো, এবং সাইকোলজিক্যাল মাইন্ড ট্রেনিংয়ের যে গিফট ক্লাসটা আছে সেই গিফট ক্লাসটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আপনারা আর দেরি করবেন না, আপনারা এই যে 2টা দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে আপনারা একটু নক করেন। না হলে আমার সিট লিমিটেড সিট, অল্প কিছু সিট ফাঁকা আছে। লিমিটেড সিটের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার জন্য ভালো, না হলে আপনি আরও 2 থেকে আড়াই মাস আপনাকে বসে থাকতে হবে। আমি এই জায়গাটাতে লাইভে থাকবো। আপনারা যদি আমার কাছ থেকে এই টাইপের কোর জিনিস, ইন্ডিকেটর বেস সারা জিনিসপত্র যদি আমার কাছ থেকে নিতে চান, যেটা আমি লিগেসিতে দেখাইলাম, ওইভাবে যদি অ্যানালাইসিস করতে চান যে একটা স্টকের টার্গেট পয়েন্ট, অ্যাকচুয়াল টার্গেট পয়েন্ট কোথায় হইতে পারে সেই বিষয়টা, এবং অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্টটা কোথায় হইতে পারে, ইন দ্য মিন টাইমে ওই স্টকটা থেকে বাই সেল করে করে কীভাবে আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চান, সেই বিষয়টা যদি শিখতে চান, তাহলে আমার এই কোর্সে, অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। তাহলে দেখা হচ্ছে আগামী শনিবার কোর্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।